আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আরেকটি ব্লগ শুরু করলাম। আজকে ছুটির দিন, শুক্রবার। আর সারাদিন কি করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আজকের ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলো আমার বাসার পাশেই। একটু ফাঁকা জায়গা হলে সেখানে অনেক গাছ, কিন্তু যখন নতুন নতুন বাড়ি তৈরি হচ্ছে গাছগুলো কেটে দিচ্ছে, আর এভাবেই সব গাছগুলো কাটা হচ্ছে। আমার বাড়ির সামনে যে ফাঁকা জায়গা ছিল সেখানে নতুন বাড়ি হয়েছে, সেখানেও গাছগুলো কাটা হয়েছে। এটা ছিল পিছন সাইড। এই তো রান্নাঘরে এসেই সকালে নাস্তা বানিয়েছি, রুটি, আলু ভাজি করেছি আর ডিম পোস্ট। এগুলো দিয়েই আজকের নাস্তা। আজকে অবশ্যই একটু দেরিতে ওঠা হয়েছে। শুক্রবারের দিনটাই একটু দেরিতে ওঠা হয়। দেখা যায় যে বাচ্চাদের স্কুল থাকে না, সারা সপ্তাহে তো বাচ্চারা অনেক সকালে ওঠে। আর এখানে আমি সকালে নাস্তা শেষ করেই এখানে পায়েস রান্না করে নিচ্ছি। আজকে আমার বাসায় গেস্ট আসবে, তাদের জন্য খাবার দাবারের আয়োজন করা হয়েছে। কি আয়োজন করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এখানে যে সবজি কেটে রেখেছি, এটা পোলাওয়ের সাথে খাওয়ার জন্য রান্না করব। এই সবজিটা আমার ছেলে পছন্দ করে। বেগুন ভাজি, এখানে আমি গরুর গোশত ভিজিয়েছি, আর এখানে মুরগির রোস্ট করব। প্রথমে আমি গরুর গোশতটা রান্না করে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ, সব ধরনের মশলা দিয়ে। আর আরেক চুলায় রোস্ট রান্না হচ্ছে। শুক্রবারে দেখা যায় যে একটু বেলা হলে গ্যাসটা কমে যায়, এর জন্য সকালে নাস্তা শেষ করেই রান্না শুরু করে দিয়েছি, যাতে আর এই ঝামেলা না হয়, নামাজ পড়ে এসেই সবাই খেতে পারে। এখানে গরুর মাংসের মশলাটা আমি কষিয়ে নিয়ে মাংস দিয়ে দিলাম। আস্তে আস্তে হয়ে যাবে। যে গ্যাস আছে, আগে অবশ্য আমার বাসায় এই ধরনের সমস্যা হতো না, প্রচুর গ্যাস থাকতো। এখন এই যে মিটার লাগানোর পর থেকে গ্যাসের পরিমাণ অনেকটা কমে গেছে, যার কারণে কম আসে দুপুরের দিকে। আর আমি সকালের কাজকর্ম শেষ করে দুপুরে রান্না শেষ করে ফেলি, আমার তেমন একটা ঝামেলা হয় না। সব কিছু যদি গোছগাছ করা থাকে, দুই চুলায় রান্না করলে কিন্তু তেমন একটা সময় হয় না, লাগে না, সরি, সময় তেমন একটা লাগে না। আর আমি এই যে এখানে রোস্ট পাতিল ধরে এভাবে ঘুরিয়ে দিচ্ছি। চামচ দিয়ে কিংবা খুন্তি দিয়ে যদি দেওয়া যায়, অনেক সময় খুলে যায় সিদ্ধ হয়ে যাওয়ার পরে। এভাবে যদি ঝাঁকি দিয়ে দেওয়া যায় তাহলে উলট পালট হয়ে যায়, খুললেও না, অনেক সুন্দর থাকে। এখানে বেরেস্তা ভেজে নিয়েছি অনেকগুলো, দিয়ে দিব। 3 ভাগই দিয়ে দেবো, আর 1 ভাগ রেখে দিব পোলাওর সাথে দেওয়ার জন্য। এই বেরেস্তাটা অনেক ভালো হয় দেশি পেঁয়াজ দিয়ে। আর দেখা যায় যে বেরেস্তা যদি করে রাখা যায়, ডিপ ফ্রিজে রেখে দিলেও অনেক দিন পর্যন্ত ভালো থাকে, 2 মাস 3 মাস পর্যন্ত। আমি একটু বেশি করে তারপর রেখে দেই, যখন প্রয়োজন হয় বের করে দিয়ে দেই, সবসময় তো আর করা হয় না। এদিকে গরু মাংস রান্না প্রায় শেষের দিকে, জল আর একটু কমে গেলে নামিয়ে নেব। এদিকে রোস্টটা প্রায় হয়েছে। আর এখন সবজি তো আগেই রান্না করেছি, সেটা আসলে ক্যাপচার করা হয়নি। এখানে বেগুন ভাজি করে নিচ্ছি। এই যে পোলাও প্রায় রান্না শেষের দিকে, লাস্টের দিকে ঘি দিয়ে দিলাম। আর এই লাস্টের দিকে যখন ঘিটা দেওয়া হয় তখন এর ফ্লেভারটা বেশি আসে। শুরুতে না দিয়ে আমি লাস্টের দিকে দেই, তাহলে এই ফ্লেভারটা পুরোটা পোলাও একদম ছড়িয়ে যায়, খেতেও ভালো লাগে। আর এখানে আমি নিয়েছি ছানা আর চিনি, দুধের ছানা নিয়েছি আমি। এখানে 2 লিটার দুধের ছানা বানিয়ে নিয়েছি, সেটা দিয়ে হাতে মাখা সন্দেশ বানাবো। বিকালে নাস্তায় এগুলো দেওয়া যাবে। পায়েস তো আগেই রান্না করেছি। আর এই যে সন্দেশ, আর বিকালের দিকে একটু নুডলস রান্না করলে হয়ে যাবে। এখন আর নুডলসটা রান্না করলাম না।
এই যে এই প্লেটে আমি ঘি দিয়ে এরপর সেট করে নিচ্ছি। আর আমি যখন এটাকে চুলায় দিয়ে জাল করছিলাম তখনও ঘি দিয়েছিলাম একটু। এই প্লেটে দেওয়ার পরে তেমন একটা ভালো লাগছিল না, এর জন্য এই মল্ডের মধ্যে দিয়ে দিলাম। স্কোয়ার মল্ড, এটায় সেট হলে দেখতেও ভালো লাগবে, আর যদি আমি কিউব করে কেটে নিই সেটাও খেতে ভালো লাগে। যেটা আসলে দেখতে সুন্দর সেটা খেতেও অনেক মজা হয়। এটা আমি ঠান্ডা করব, এরপর কেটে নিব। এদিকে আমার হাজব্যান্ড, ছেলে ওরা নামাজ পড়তে যাবে। কিছু গেস্ট আগেই এসেছে আর কিছু নামাজ পড়ে আসবে। নামাজের আগে যারা এসেছে তারা নামাজ পড়তে যাবে। আমার ছেলের সাথে যাবে আমার বোনের ছেলে। এই তো নামাজের জন্য রেডি হয়েছে, এখন চলে যাচ্ছে। এরপর আমি বাকি সব কাজকর্ম করব। গোছগাছ করে গোসল নামাজের মধ্যে শেষ করব। এরপর সবাই আসলে তারপর খেতে দিব। আশা করি আজকের ব্লগটি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।